উচ্ছে আর আলু যদি এভাবে ভাজি করেন তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর এটা কিন্তু অনেকটাই ঝুরঝুরি হবে। অনেক সময় উচ্ছে ভাজলে কিন্তু মানে আঠালো মতো হয়ে যায় অনেকের, তো ওইটা আর হবে না। অনেকেই কিন্তু উচ্ছে আর আলু ভাজতে গিয়ে পানি দেয়, মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু কোনো পানি ছাড়াই আলুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, তবে কিভাবে সেটা সিদ্ধ করে নিয়েছি সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আর খুব কম সময়ে আলু কিভাবে দ্রুত সিদ্ধ করবেন সেটাও কিন্তু বলবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি উচ্ছেগুলো কেটে নিচ্ছি, উচ্ছের ভিতরে যে বিচিগুলো থাকে ওগুলো ফেলে দিয়ে। আর দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মাটির পাতিলেও কিন্তু পানিটা নিয়েছি, উচ্ছেগুলো কেটে কিন্তু এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে করে উচ্ছের এক্সট্রা বেশি তিতটা যাতে কেটে বেরিয়ে যায়। এভাবেই কিন্তু আপনারা 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আর আলুটা কিভাবে দ্রুত সিদ্ধ করবেন সেটাও বলে দেই। আলুটা রান্না করার আগে পানিতে ভিজিয়ে দিবেন, কারণ অনেক সময় যখন আমরা বাড়িতে আলু রেখে দেই দেখবেন যে আলুটা একটু শুকিয়ে মতো গেছে, তাতে আলুর রসটা কমে যায়। তো পানিতে যখন ভিজাই রাখবেন আলুটা 1 থেকে 1.5 ঘন্টা, তখন কিন্তু পানির রসটা অটোমেটিকলি আলু শুষে নিয়ে আলুটা কিন্তু দেখবেন যে ফুলে মতো যাবে, মানে রস টস টস করবে আর কি। তো ওভাবে ওখান থেকে তুলে নিয়ে ভাজি করবেন। তো ওই আলু দেখবেন তাড়াতাড়ি সিদ্ধ হবে। কুচে ভাজি করেন আর রান্না করেন, মানে যাতে দেন না কেন ওই আলুটা দেখবেন যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি, তার ভিতরে চিংড়ি মাছ দিয়েছি। তো এখানে একটু বলে রাখি, আমি কিন্তু চিংড়ি মাছটা একটু কেটে কেটে দিয়েছি, মানে আস্ত যে চিংড়ি মাছ সেগুলো কিন্তু দেইনি। তার কারণটাও বলে দেই, মানে আমি মাছ যদি চিংড়ি মাছটা মানে আস্ত দিই তো আমার কম মাছে কিন্তু আমি ভাজতে পারবো না, আর যাদের ফ্যামিলির লোক বেশি আছে তাদের কিন্তু সবার এই মাছটা হবে না। তো যদি কেটে কেটে দেই তাহলে কিন্তু সবারই ভাগে যাবে, তো সেজন্য আমি মাছটা কেটে দিয়েছি। আর এইভাবে যদি মাছটা কেটে কেটে দেন তাহলে কিন্তু অল্প মাছেও আপনি রান্নাটা খুব ভালোভাবে করে নিতে পারবেন। মাছটা কিন্তু আর উচ্ছে ভাজি বলেন যে ভাজিতে দেন না কেন, আপনার মাছটা কিন্তু কম মনে হবে না। আমার যারা প্রিয় সংসারী আপুরা আছেন, মানে তারা কিন্তু চাইলেই মাছটা এভাবে কেটে ব্যবহার করতে পারেন, তাহলে মাছটাও কিন্তু একটু সাশ্রয়ী হবে। আর আমি কিন্তু আজকের এই আলু আর উচ্ছে ভাজিটা একদমই পানি ব্যবহার করিনি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটু পর পর নেড়ে দিয়ে বারবার মানে ঢেকে দিচ্ছি। তার কারণ হলো আমি কিন্তু চুলায় রান্না করছি, এজন্য চুলায় কিন্তু আঁচটা সবসময় একটু বেশি থাকে। তো সেজন্য বারবার মানে নেড়ে দিচ্ছি, কেন তলায় একটু লেগে যাচ্ছে, আর বারবার ঢেকে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি এভাবে। আপনারা যখন গ্যাসে রান্না করার মাঝারি আঁচ দেবেন, তো এতটা হয়তো নাও লাগতে পারে। আর দেখতে পাচ্ছেন যে আমার উচ্ছে ভাজি আর আলুটা কিন্তু মানে মোটেও আঠালো হয়, মানে ঘ্যাট মতো হয়নি। এটা কিন্তু একদমই মানে ঝরঝরে আছে। আর আপনি চাইলে কিন্তু আপনার বাচ্চাকেও এটা খেতে দিতে পারেন, মানে সেও কিন্তু এটা পছন্দ, এতে কিন্তু এক্সট্রা বেশি তিতো থাকবে না, যে বাচ্চারা অনেক সময় তিতো খেতে চায় না। আর একটা কথা বলে দেই, মানে আপনার যখন ভর্তা খাবেন ভর্তায় তাহলে তিতো কীভাবে কম করবেন, আপনারা যখন উচ্ছেটা ভাতে দেবেন তার আগে আপনারা ওর মাঝ বরাবর চিরে ভেতর থেকে দানাগুলো বের করে আপনারা উচ্ছেটা পানিতে ভিজিয়ে রাখবেন। রাখলে কী হবে, এক্সট্রা তিতো বেরিয়ে যাবে, তাহলে আপনার ভর্তার উচ্ছেও কিন্তু অত তিতো হবে। আর আমার এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন প্রিয় অপরা।